মাকে গিয়া বলো, মা জীবনে শয়তানের ধোকায় পড়ে কত কথা বলে তোমাকে কান্না করাইলাম, মা বড় বেয়াদবি করেছি, মাফ করে দাও। আমার মতো কত যুবক আজকে মুনাজাতে কান্না করলো, আমার চোখে পানি নেই, তুমি আমারে দোয়া করে দাও, জীবনে আর তোমার কষ্ট দিব না কথা দিয়ে। কারণ ওই মায়ের দোয়ার কারণে আজ ওই বঙ্গোপসাগর কুয়াকাটার থেকে আমার আল্লাহ মায়ের দোয়ার কারণে, বাবার চোখের পানির কারণে আজকে এই সম্মানের চেয়ারে বসাইছেন। তুমি আজকে মায়ের দোয়া না থাকলে পরীক্ষায় ভালো নাম্বার পাইতা না। মা বাবায় যদি দোয়া না করতো সম্মানের বাড়ি গাড়ির মালিক হতে পারতা না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এক নম্বরে ঈমানটারে পরিশুদ্ধ করো, নেক আমল করো। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জান্নাত শুধু সাধারণটা দিবেন না, আল্লাহ সর্বশ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিবে। বেহেশত যাকে আজারে নবাশো, সেরা বা কাছে করে নবাশো। এক, ঈমানটারে মজবুত করো, দ্বিতীয় নেক আমল করো। আর ঈমান আমল মজবুত করলেই জান্নাত রেডি। ঈমান আমল মজবুত করার জন্য নিজে নিজে পারবা না, যাদের ঈমান ভালো আমল ভালো তাদের নেক নজর নাও, দোয়া নাও। একদিকে মা বাবা দোয়া করবে, অপর দিকে আমলওয়ালা কান্নাওয়ালা ঈমানওয়ালা আল্লাহর ওলি যারা তারা দোয়া করবে, তাদের নেক নজরে পাওয়ার আছে, তাদের আমলের পাওয়ার আছে, তাদের নেক দোয়া নিয়ে সামনে আগাইয়র যুবক। কয়দিন আর দুনিয়াতে বাঁচবা? খেলার মাঠে কত বন্ধু নিয়ে খেলাধুলা করেছিলাম, আজ অনেকেই দুনিয়াতে নাই। লেখাপড়ার টেবিলে কত বন্ধু নিয়ে লেখাপড়া করেছিলাম, আজ অনেক বন্ধু চলে গেল। কোন দিন জানি খবর হয় আমিও নাই। ঘুমাইছো, ঘুমের মধ্যেও তো কত মানুষের মরণ হয়ে যায়। তোমার যদি মরণ হয় কি উপায় হবে রে বাবা? অতএব এখনো সময় আছে, তওবা করে নাও, মনটারে বুঝাও। হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। ওই আল্লাহর মুহাব্বত নিয়ে আমল করো। তোমার আমার মতো যুবক যদি জেনানের লাইনে থাইকা যদি নামাজ পড়ে, পর্দা করে, মা বাবার দোয়া নিয়ে চলে, আমি তুমি কেন পারবা না রে বাবা? আজকে থেকে শয়তানের মোকাবেলায় রেডি হয়ে যাও। আল্লাহর নবীর সুন্নাত আর ছাড়ব না। মনে মনে আল্লাহকে যদি বলিয়া তওবা করতে পারো, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। মন খুলিয়া যদি আল্লাহকে বলো, আল্লাহ নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করব না, নবীর সুন্নাত অনুযায়ী জীবন পরিচালনা করব। তওবা করার যদি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, অন্তরে যদি দুর্বলতা না থাকে, আর জীবনে নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, দাড়ি কাটবা না, মা বাবারে কষ্ট দিবা না। এরে বান্দা, যদি মাছ মেজাজটা গরম করে, পৃথিবীর কোনো অস্ত্র দিয়া মানুষ পারবে না নদীর মাছ দইরা খাবে। আল্লাহ ওদের আমাদের গোলাম বানায় দিছেন, যে কারণে ফকিন্নির ভোলায় গিয়াও মাছ ধরবে, স্যালেন্ডার হয়ে ওর কাছে ধরা দেয়। আল্লাহ তাআলা আমাদের যখন যা প্রয়োজন সব দিলেন। যখন আমার শরীরের জন্য তরমুজ খাইলে ভালো লাগবে, শরীর তাজা থাকবে, ওই টাইমে তরমুজ বানাইছেন, ওই টাইমে আম দেয় নাই। যখন আবার আম কাঁঠাল খাইলে শরীরটা ভালো লাগবে, রুচি থাকবে, টাইম মতোই দিয়ে দিছেন। কিন্তু বান্দা বড় নিমক হারাম, এত বড় গাদ্দার। আল্লাহ কয়, আমি ফলটা বানাইছি গাছের মধ্যে, 1 মাস অপেক্ষা কর, আমি এমন ভাবে পাকায়া দিতেছি ভেজাল থাকবে না, আরামে খাবি। কিন্তু মানুষ কিছু জানোয়ারের মতো, কুত্তার মতো জিহ্বা বের করে দিছে। 1 মাস ধৈর্য ধারণ করা যাবে না, গাছের মধ্যে মেডিসিন মাইরা তাড়াতাড়ি নামায় নিয়ে এরপরে আমরা খাবো। যত খায় ততই হায়াতটা ছোট হয়ে যায়। যত আধুনিকতা তত মরণ, মরণ ফাঁদ কাছাকাছি। কি এখন আর লাকড়ির চুলা নাই, গ্যাস নাই তো কি কারেন্টের আনন্দ। যত আপডেট হয়েছে তত মরণ কাছায় গেছে। ফল খাইলে বাচ্চার শরীর
মোটা তাজা হবে, ভিটামিন হবে। আর এখন সেই ফল খাইয়া বাচ্চাগুলো মরণাপন্ন বিছানায় পড়ে যায়। এই দোষ কি আমার আল্লাহ? না, নিমক হারাম, হায়ওয়ান জানোয়ারের সুরতের মানুষ বড় নিমক হারাম। মাছ, মেঘনা নদীর মাছ কত পিওর, এদিরে ভেজাল কইরা টইরা পরে কোন সিফাগুল লিদাই না কয় মাত্র নদীতে উঠেছে। এটা কি ওর আব্বার ভালো সন্তান না বিয়ার আগের সন্তান? আল্লাহ আল্লাহ না। আর এই ধোঁকাবাজি করে ব্যবসা করে যদি বিল্ডিং করে, ওই বিল্ডিং এ আগুন লাগবে নাকি টিনের ঘরে লাগবে? ওর মাইয়া বলার কিডনি নষ্ট হবে না তো কাটটা হবে? ও টলার ডুবে নদীতে মরবে না তো কে মরবে? ও তো ধোঁকাবাজ, ও তো পশুর থেকে খারাপ, চার পাও জানোয়ার থেকেও খারাপ। ও তো মানুষ না, ও তো সুরাটটা মানুষের, ভিতরটা পশুর থেকে খারাপ। ও চরম মানুষের বড় দুশ্মন। ছুরি ছাড়া জবাই করে মানুষকে, ধুকে ধুকে মানুষ মরে যাবে। আল্লাহর দেওয়া জিনিসটারে এইরকম বেইমানি করার মানেটা কি? এরপরে বেইমানি করে টাকা পয়সার মালিক, এক সময় আগুন লাইগা 10 বছরের কামাই শেষ। কি হইল এবার এই ধোঁকাবাজি করে? বলো, কই গেল বাড়ি, কই টাকা, কই পয়সা? একটা মাইয়া অসুস্থ হয়েছে, এর পিছে লক্ষ লক্ষ টাকা নাইমে গেছে, শেষ, পুঁজি ভাট্টা সব শেষ। সে আগের ফকির এখনো ফকির। আর হালাল টাকা অল্প যদি কামাই করো, তুমি যদি হালাল ভাবে ব্যবসা করে অল্প টাকা কামাই করো, ওই টাকায় যেই পরিমাণ বরকত হবে, কোটি টাকায় সেই বরকত পাবে না। আল্লাহ যদি অল্প টাকায় বরকত না দিতেন তো হুজুরেরা করোনায় সব মইরা সুটকি হয়ে যেত। করোনার লাশগুলো সব হুজুরেরা দাফন করলো, কান্দে নিল, গোসল করাইলো, কবরে রাখলো, জানাজা ভরাইলো। এই পণ্ডিতের দলেরা, বলো তো কোন হুজুরে করোনায় মারা গেছে? লেখাপড়া বন্ধ, চাকরি শেষ, ব্যবসা শেষ, কি করোনা? কিন্তু একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। কোন হুজুর না খাইয়া রাস্তায় ভিক্ষা করে না, টাকা দাও আমার মাইয়া ফোলা নিয়ে খাইতে পারি না, মাদ্রাসায় চাকরি নেই। অল্প টাকা হলেও এত বরকত হুজুরেরা কেমনে চলে? আল্লাহ যদি বরকত দান করেন তো এমনি চলে। এটা বুঝানো যায় না, সব কি আর বুঝানো যায়? আরে আমি বুঝলে না বুঝাবো, আমি তো বুঝি না। এটা কেমন মাওলার কুদরত! আল্লাহ বুঝার ক্ষমতা তো সবাইকে দিবেন না। আবার কাউকে বুঝার ক্ষমতা দিবেন, বুঝানোর ক্ষমতা দিবেন না। বরকতের রিজিক পাইতে হলে 1 নাম্বার নিজের সততার সাথে ব্যবসা বাণিজ্য করা লাগবে। 2 নাম্বার ঘরের স্ত্রী পরহেজগার নেককার নামাজি লাগবে। ঘরের চৌকাটে ভেজাল, ঘর ভেজাল। স্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ে স্বামীর জন্য দোয়া করবে, আল্লাহ আমার স্বামীর কামাই রুজিতে বরকত দাও। চাকরি করে বেতন পায় কত? কয় 12,000। বেতন 12,000, পরের মাসে নিয়ে এসে 13,000। নেককারিনী যারা নামাজি, 1,000 বাড়তি কেন? তো কইবে একজনে হাদিয়ে দিচ্ছে, ঠিক আছে মেনে নিলাম। পরের মাসে দেখে 2,000 বেশি, 14,000-এর 2 বেশি কেন? এইভাবে যদি মাসে মাসে আম্মা জান ধরে, একদিন ধরা খায় যাইবে, সে গরিবের টাকা মারে। একদিন ধরা খাইলেই স্ত্রী তৎক্ষণাৎ কিছু বলবে না। যখন দেখবে স্বামীর মনটা খুশি খুশি ভাব, ওই সময় পায়ে হাত রেখে বলবে, স্বামী আমার। কত নারীরা না খাইয়া জীবন কাটায়, কত নারীরা কষ্ট করে জীবন কাটায়, প্রয়োজনে আমিও কাটাইতে রেডি। তবে আমারে ওয়াদা দেও, আমার বাচ্চারে আর আমারে কোনোদিন হারাম টাকা দিয়া খানা দিবা না। এক কথায় স্বামী আল্লাহর ওলি হয়ে যাবে। এক কথায়।
এই জন্য আমনিগো থেকে মহিলাকে ওয়াজ শুনানো দরকার বেশি। ও আম্মা জানেরা, আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতো সম্মানিতা মা, নবীদের মায়ের মতো সম্মানিতা মা, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি মা, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো সম্মানিতা মা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো শ্রেষ্ঠ নারীর মতো নারী, হাফেজে কোরআনের মা, আলেমের মা, ইমামদের মা, বড় ডিসি সাহেবের মা, এসপি সাহেবের মা, এমপি সাহেবের মা, আপনাদের এত সম্মান আল্লাহ দান করেছেন। আপনাদের ভালো করে মনে রাখবেন, যারা আপনাদের আলাদা সম্মান দিতে চায় ওরা লম্পট, ওরা লম্পট, চরিত্রহীন। ওরা আপনাদেরকে সম্মান দেওয়ার নামে আপনাদের চরিত্র নষ্ট করার জন্য ঘর থেকে বাহিরে নামাতে চায়। ঘরের মধ্যে গিয়েই অন্যায় করে নারীর সাথে, তো বাইরে আইলে উভয় কি? ঘরের ভেতরেই আম্মা জানের নিরাপত্তা নাই, তো বাইরে উভয় কি? এর মধ্যে আমগো একদল টুপিওয়ালারাও পাগল হয়ে গেছে, মহিলাকে বাইরে নামাও কেন? কয় মসজিদে গিয়ে নামাজ পড়বে, মানুষ দেখবে আর মজা নিবে। মদিনার নবী বলেন, ও নারীরা, বাহিরে নামাজের তুলনায় ঘরে নামাজের সওয়াব বেশি। আবার ঘরের খোলামেলা জায়গার তুলনায় নির্জন অন্ধকারে নামাজ পড়লে সওয়াব বেশি। আর হুজুরেরা পাগল হয়েছে, মহিলাকে রাস্তায় নামাও, মসজিদে ঢুকাও। এক জামাতে নারী পুরুষ নামাজ পড়বে কেন? নারী পুরুষের অধিকার সমান। আল্লাহ বানানোর সময় বানাইছে আলাদা করে, তুমি এটা সমান কেমনে করবা? একদল পুরুষ চায় নারীর মতো দাড়ি টাড়ি ভাঙ্গা কাইটা একটু নারী নারী ভাব, দেখবেন অনেকে চুলও লম্বা রাখে। আবার একদল পুরুষ কানের মধ্যে একটা অলংকারও লাগায়, মোটামুটি নারী নারী ভাব। তা আমি একদিন কই, তুমি এগুলি কেন করো? আমি কাছে দোয়ার অভাব আছে নাকি? বলো, ভোর রাত্রে একটা কান্দা দিই, পরে দেখবো তুমি মাইয়ে হয়ে গেছে। দোয়া চাও, আমরা দোয়া করি আল্লাহ তোমারে মাইয়ে বানায় দিক। তুমি দাড়ি কাটবা, হেনে গিয়া ভয় টাকা যাবে, সময় যাবে, এত টাইম সেলুনে দেওয়ার সময় আছে না? এরপরে সেলুনওয়ালায় যদি এত সিরিয়ালে ঘুমাইয়া পরে আর খুড্ডা গাল ধুইয়া গলার মধ্যে যায়, তো সব শেষ। দরকারটা কি এত? দোয়া করি আমরা হুজুরেরা, আল্লাহ কি যারা ছেলেরা মেয়ে হতে চায় ওকে ঘুমের ভিতরে মাইয়া বানায় দাও। তাই তো হলো। তোমার বোনের বয়স 27 বছর, তোমার বয়স মাত্র 23। তোমার মোষ উঠে গেল, দাড়ি উঠে গেল, 27 বছরের বোনের মোষ নাই, দাড়ি নাই, তোমার চান্দি গরম হয়ে গেছে। আল্লাহ এইরকম উল্টা পাল্টা কেন করলো? আমার বোনের গালে দাড়ি দিল না, আমারে দিল কেন? অথচ নারীর জন্য সৌন্দর্য চুল, পুরুষের জন্য চেহারায় নূর বাড়বে, সৌন্দর্য বাড়বে দাড়ির দ্বারা। খোদার কসম, কোন দুনিয়ার ক্রিম আর পাউডার চেহারায় লাগানোর দরকার নাই, লাগাবি আরো নষ্ট হয়ে যাবে। যারা বেশি মাখামাখি করো চেহারার ভিতরে, কিচ্ছু উল্টা পাল্টা বরণ টরণ আরো কত কিছু, চেহারা তো নূর নাই। আর মোবাইল আসার পরে তো মোটামুটি কার্টুন দেখা লাগে না, ওই মোবাইল আলাদা দেখলেই বোঝা যায় একটা কার্টুন। সাফা সোফা ভিতরে গেছে, শরীর নাই, কিডনি নাই, চোখের পাওয়ার নাই, মাথার গিলু নাই, মোবাইল চালাইতে চালাইতে আস্থা মেন্টাল হয়ে গেছে। মা চিনে না, বাপ চিনে না, কানের আওয়াজ নাই, মায়ে যদি কয় খানা খাবি, কয় গোসল করে লাইছে। কানের পাওয়ার শেষ, পার্স সব নষ্ট হয়ে গেছে মোবাইলের কারণে। কিছু কিছু যুবকেরাই মোবাইল মোবাইল করে রাস্তায় এখন অর্ধুলঙ্গ ঘুরে পাগল, গেমস খেলতে খেলতে পাগল হয়ে গেছে। কিছু কিছু বাচ্চারা ইদানিং দেখা যায় দোয়ার জন্য আসে, কেউ বাচ্চা কথা বলে না, আমি আকাম করছো, কি আকাম? মোবাইল দিছো। বাচ্চা মোবাইল দেখতে দেখতে ও দেখে, আওয়াজ কানে আসে কিন্তু জবান বন্ধ। এখন এমন অবস্থা, বয়স হয়েছে বাচ্চার 5 বছর, আব্বুও কয় না, আম্মুও কয় না, ওই মোবাইল দেখতে দেখতে বোবা হয়ে গেছে। পর্দার আড়ালের আম্মা জানেরা,
মোবাইল থেকে বাঁচতে পারলে আপনি বর্তমান দুনিয়াতে শ্রেষ্ঠ মানুষ। এরপরে বাটন মোবাইল চালাইলে তো হয় না, শ্রেষ্ঠ দামি মোবাইল যেটার, এটার কি মোবাইল কয়, টাচ মোবাইল, যেটা আরো ক্ষতি বাটন মোবাইলের থেকে টাচ মোবাইল শরীরের জন্য। এই মিয়া গুনা টুনা তো ওটা আখেরাতের ভিডা, কিন্তু নগদ ক্ষতি আপনার শরীরের। টাচ মোবাইল শরীরের জন্য আরো ক্ষতি। আমাকে হুজুরদের কথা মানার দরকার নেই, আপনার আপনজন আছে না প্যান্ট শার্ট টাইওয়ালা ডাক্তার প্রফেসর গবেষক, এদের থেকে শুনেন। আমাকে হুজুরেরটা তো মানবেন না বুঝছি, এদেরটা মানেন। স্বাস্থ্যবিজ্ঞানীরা কি বলতেছে, মোবাইলের ক্ষতিগুলো দেখেন। কারণ বাটন মোবাইল ছোট, প্রত্যেকটা মোবাইলের ভেতরে ম্যাগনেট দেওয়া থাকে, এগুলো শরীরের সব কিছু চুষে খায়। এই যে বাড়ির বিল্ডিং এর মধ্যে টাকার লোভে টাওয়ার বসাইছে, টাওয়ার কয় মিয়া আপনি ওখানে খরচ করে বইবেন কেন, আমার বিল্ডিং এর ছাদে দেন, বছরে কিছু টাকা পাইলাম ৩-৪ লাখ টাকা। আকাশ থেকে যে বৃষ্টির সময় বিজলি চমকায়, এই বিজলিগুলো টাওয়ারে টানে, ২-২.৫ কিলোমিটারের সমস্ত বিজলি টাওয়ারে টানে। আর ওই বিজলির নিচে যারা থাকে আশেপাশে, এদের ব্রেনের উপরে এফেক্ট হয়, আঘাত হয়, আক্রমণ হয়। গুনার ভিডা তো ভরেই, স্বাস্থ্যের কি ক্ষতি এটা গবেষণা করো। ব্রেনের উপরে কি পরিমাণ প্রেসার দেয় এই মোবাইল। এরপরে আনুষঙ্গিক কি আকাম করো এটা তো তুমিই জানো, কি পরিমাণ বাপ মায়ের পকেটের টাকা চুরি করছো এই মোবাইল দিয়া, আর মানুষেরটা করছো কিনা এটা তো আল্লাহ ভালো জানে। আর এই মোবাইলকে কেন্দ্র করে কি পরিমাণ মায়ের সাথে বেয়াদবি করেছো, বাবার সাথে বেয়াদবি করেছো, শিক্ষকের সাথে বেয়াদবি করেছো, শুধু মোবাইলকে কেন্দ্র করে। মাকে গালি দিয়েছো, বাবার টাকা চুরি করেছো, কত মানুষের বরদোয়া পাইছে এই মোবাইলের কারণে আল্লাহ ভালো জানে। আমাকে দোয়ায় কাম হইবে কেমনে? মা যদি বরদোয়া দিয়েই দেয়, কোন হিসাবের দোয়া কামে লাগবে না, কোন পীরের দোয়া কাজে লাগবে না। মায়ের বরদোয়া শেষ। মায়ের গালি দিছস না, মা কইছে এত রাত্র মোবাইল দেখো ঘুমা, মায়ের দিছ গালি। মা বিছনায় শুয়ে আল্লাহরে কইছে, আল্লাহ হয়তো ভালো বানাও, নাহলে ঠাডা দিয়ে নিয়ে যাও, বাস কাম হয়ে গেছে। যত আর শুনো, ও হুজুর গো যতই ডাইনে বামে জনমের মতো কানতেছে, তোমার চোখে পানি নেই, মোনাজাতটা দিলে হুদা। অথচ তোমার মতো যুবক ডানে বামে কানতেছে মোনাজাতে, তোমার চোখে পানি নেই কেন? তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, ৫ ওয়াক্ত নামাজ পড়ে, তুমি পড়ো না কেন? তোমার মতো যুবকরা আবার আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ পড়ে, মেঘনা নদীতে মাছ ধরে নামাজ পড়ে, তুমি পড়ো না কেন? তোমার মতো যুবক সন্তান কৃষি কাজ করে, জমিনের মধ্যে শ্রমিকের কাজ করে, অভাব নাই, নামাজ বাদ দেয় না, বলো তুমি নামাজ কেন পড়তে চাও না? কপাল পোড়া, তোমার মায়ের বরদোয়া লাগছে, তোমার বাবার বরদোয়া লাগছে, আমি পিসাবের দোয়া কাজে লাগবে না। কপালের দরজা যদি খুলতে চাও, এখনো সময় আছে, মায়ের কাছে গিয়া ক্ষমা চাইয়া এরপরে মায়ের দোয়া নাও। মাকে গিয়া বলো, মা জীবনে শয়তানের ধোকায় পড়ে কত কথা বলে তোমাকে কান্না করাইলাম, মা বড় বেয়াদবি করেছি, মাফ করে দাও। আমার মতো কত যুবক আজকে মোনাজাতে কান্না করলো, আমার চোখে পানি নেই, তুমি আমারে দোয়া করে দাও, জীবনে আর তোমার কষ্ট দিব না কথা দিয়ে। কারণ ওই মায়ের দোয়ার কারণে আজ ওই বঙ্গোপসাগর কুয়াকাটার থেকে আমার আল্লাহ মায়ের দোয়ার কারণে, বাবার চোখের পানির কারণে আজকে এই সম্মানের চেয়ারে বসাইছেন। তুমি আজকে মায়ের দোয়া না থাকলে পরীক্ষায় ভালো নাম্বার পাইতা না, মা বাবায় যদি দোয়া না করতো সম্মানের বাড়ি গাড়ির মালিক হতে পারতা না।
হ্যাঁ, কোথা থেকে কই গেছি গা? আল্লাহ জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন, জাহান্নামে কাউকে দিবেন না। তবে সেই জান্নাত পেতে হলে দুনিয়াতে দুইটা কাজ করা লাগবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এক নম্বরে ঈমানটারে পরিশুদ্ধ করো, নেক আমল করো। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জান্নাত শুধু সাধারণটা দিবেন না, আল্লাহ সর্বশ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিবে। বেহেশত যাকে আজারে নবাশো, সেরা বা কাছে করে নবাশো। এক, ঈমানটারে মজবুত করো। দ্বিতীয়, নেক আমল করো। আর ঈমান আমল মজবুত করলেই জান্নাত রেডি। ঈমান আমল মজবুত করার জন্য নিজে নিজে পারবা না। যাদের ঈমান ভালো, আমল ভালো, তাদের নেক নজর নাও, দোয়া নাও। একদিকে মা বাবা দোয়া করবে, অপরদিকে আমলওয়ালা, কান্নাওয়ালা, ঈমানওয়ালা আল্লাহর ওলি যারা, তারা দোয়া করবে। তাদের নেক নজরে পাওয়ার আছে, তাদের আমলের পাওয়ার আছে, তাদের নেক দোয়া নিয়ে সামনে আগাইয়োর যুবক। কয়দিন আর দুনিয়াতে বাঁচবা? খেলার মাঠে কত বন্ধু নিয়ে খেলাধুলা করেছিলাম, আজ অনেকেই দুনিয়াতে নাই। লেখাপড়ার টেবিলে কত বন্ধু নিয়ে লেখাপড়া করেছিলাম, আজ অনেক বন্ধু চলে গেল। কোন দিন জানি খবর হয় আমিও নাই। ঘুমাইছো, ঘুমের মধ্যেও তো কত মানুষের মরণ হয়ে যায়। তোমার যদি মরণ হয়, কি উপায় হবে রে বাবা? অতএব এখনো সময় আছে, তওবা করে নাও, মনটারে বুঝাও। হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। ওই আল্লাহর মুহাব্বত নিয়ে আমল করো। তোমার আমার মতো যুবক যদি জেনানের লাইনে থাইকা যদি নামাজ পড়ে, পর্দা করে, মা বাবার দোয়া নিয়ে চলে, আমি তুমি কেন পারবা না রে বাবা? আজকে থেকে শয়তানের মোকাবেলায় রেডি হয়ে যাও। আল্লাহর নবীর সুন্নাত আর ছাড়ব না। মনে মনে আল্লাহকে যদি বলিয়া তওবা করতে পারো, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। মন খুলিয়া যদি আল্লাহকে বলো, আল্লাহ নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করব না, নবীর সুন্নাত অনুযায়ী জীবন পরিচালনা করব। তওবা করার যদি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, অন্তরে যদি দুর্বলতা না থাকে, আর জীবনে নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, দাড়ি কাটবা না, মা বাবারে কষ্ট দিবা না, সুন্নাত অনুযায়ী চলবা, এইরকম পাক্কা ওয়াদা বা নিয়ত যদি থাকে, চলার মতো নবীর তরিকায় খাঁটি নিয়ত যাদের আছে, তারা দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেন। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, যারা খাঁটি নিয়ত করেছে তাদের কবুল করে নেন। আয় আল্লাহ, যারা করতে পারে নাই, তওবাওয়ালা জিন্দেগি দান করেন। শয়তানের ধোঁকা থেকে আমাদের হেফাজত করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام উদয়ার মালিক, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি রে আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আসার মতো কোনো গাড়ির পথ নাই, চারদিকে পানি আর পানি। আয় আল্লাহ, এর মাঝে আপনার বান্দার আজকে কোরআনের ময়দানে হাজির হয়ে গেছে। ও আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছে রে আল্লাহ, এরপরও আপনাকে ভুলে নাই, কোরআনের মহব্বতে জান্নাত পাওয়ার আশায় ময়দানে আসছি। সবাইকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, নেক আমলওয়ালা জিন্দেগি দান করেন, সুন্নাতওয়ালা জীবন দান করেন। আয় আল্লাহ, আমাদের সবাইকে দ্বীনের খাদেম বানায় দেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে